আসসালামু আলাইকুম। একটা খুবই ইন্টারেস্টিং একটা ইস্যু নিয়ে এবং রাজনৈতিক পট পরিবর্তনের বিশেষ পট পরিবর্তন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক পট পরিবর্তনের মুখে আপনাদের সামনে বসা। সোশ্যাল মিডিয়ায় আমরা একটা ভিডিও প্রথম দেখতে পাই এবং ভিডিওটা দেখে এটার সত্য যাচাইয়ের জন্য আমাদেরকে বেশ কিছু সময় নিতে হয়। আমি দুপুরবেলা ইলেকশনের পর দিন বাংলাদেশে 13 ফেব্রুয়ারি 2026 যখন বিকাল 4টা নাগাদ কথা বলছি, তার আগে এই সাবজেক্টটা নিয়ে খুব রিকনফার্ম হতে হয়েছে। ভিডিওটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি আমি আপনাদেরকেও একটু শেয়ার করব। সেই ভিডিওতে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া সহ যে নির্বাচনী আসন এবং বেশ কিছুটা আলোচিত নির্বাচনী আসন ছিল, এবার কেন কি আমি সেটা বলছি আপনাদেরকে। সেই নির্বাচনী আসনে একটা ইউনিয়নে বিএনপির পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি তিনি নিজে উপস্থিত থেকে আওয়ামী লীগের ওই ইউনিয়নের অফিসটার তালা খুলে দিচ্ছেন এবং সেইখানে প্রচুর সমাগম, প্রচুর মানুষ, মোটামুটি একটা ইউনিয়নে যা চোখে পড়ার মতন কয়েকশো মানুষের উপস্থিতি ভিডিওতে দেখা যায়। এবং সেখানে একজন পরিচয় করে দিচ্ছেন, তিনি বলছেন যে এই সারা বাংলাদেশে 5 আগস্টের পরে এবং যারা আওয়ামী লীগের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার বিরুদ্ধে এবং ভবিষ্যতে যে কোনো স্বাধীনতা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার উদ্দেশ্য নিয়ে এই পঞ্চগড়ের চাটখিল বোধহয় সম্ভবত সেই ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপির পঞ্চগড় সদর উপজেলার সভাপতি আবু দাউদ সাহেব। এবং সেই আবু দাউদ সাহেব তিনিও এলাকার আলোচিত মানুষ। পঞ্চগড়ের শুধু তিনি বিএনপির সভাপতি, সদর উপজেলা বিএনপির সভাপতি না, তিনি এখানকার সদরের উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং 2019 সালে ভদ্রলোক বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। একটু ডিফারেন্ট রগের মানুষ নিশ্চয়ই। 19 সালে বিএনপি উপজেলা নির্বাচন বয়কট করেছিল, সেই নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি নির্বাচন করেছিলেন, যার ফলে তাকে তখন বিএনপি থেকে বহিষ্কার করা হয়। আমরা সোশ্যাল মিডিয়া ভিডিওটি দেখার পর আমরা বৃহত্তর রংপুরে আমাদের ব্যুরো চিফ যারা আছেন সাংবাদিকদের মধ্যে, তাদের সাথে আমি যোগাযোগ করি এবং ফাইনালি পঞ্চগড়ে আমি আমার সাবেক কর্মস্থল এটিএন নিউজের যিনি প্রতিনিধি সিদ্ধার্থ, তার সঙ্গে যোগাযোগ হয় এবং তারা অনেকে এটা রিকনফার্ম করেছেন যে হ্যাঁ, ঘটনা সত্য। এবং এই ঘটনার সত্য মানে কি, আমি কেন এই সাবজেক্টটি বড় করছি, এটার পেছনে কিছু সিগনিফিকেন্ট বিষয় আছে। প্রথমত পঞ্চগড়ের এই আসনটি, এই তেঁতুলিয়া পঞ্চগড় এই আসনটি নির্বাচন করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জমিউদ্দিন সরকারের ছেলে নওশাদ জমির, যিনি প্রায় 1,74,000 ভোট পেয়ে পাশ করেছেন। হারিয়েছেন কাকে? সারা দেশের আলোচিত ফিগার 5 আগস্টের পরবর্তী সাবেক আওয়ামী লীগ, বর্তমানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সেখানে ভোট পেয়েছেন। খুব কাছাকাছি কন্টেস্ট হয়েছে, 1,66,000। যেটা আমরা জানতে পেরেছি যে পঞ্চগড়ের এই আসনটিতে সার্জিস যেন কোনোভাবে জিততে না পারে, সেখানে একদম একাকার হয়ে আওয়ামী লীগ এবং বিএনপির নেতা কর্মী এবং ভোটাররা সার্বিকভাবে চেষ্টা করেছে। আওয়ামী লীগের ক্ষোভটা বিএনপি জামাতের চেয়ে এনসিপির দিকে বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেই ক্ষোভ মেটানোর জন্য আওয়ামী লীগের মানুষের মধ্যে এই টার্গেটটা ছিল এবং সার্জিত এবং হাসনাত যেন জিততে না পারে। তো সার্জিসের আসনে আওয়ামী লীগ তারা কাজটি সমন্বিতভাবে করতে পেরেছে এবং তারা সেখানে আপনার আওয়ামী লীগ, বিএনপি এবং মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তি একসাথে কাজ করেছে। হাসনাতের এলাকায় যেহেতু বিএনপির ক্যান্ডিডেটই দাঁড়াতে পারেননি, ফলে হাসনাতের এলাকায় আওয়ামী লীগ বিএনপি একত্রিত হতে পারেনি, আমরা হাসনাত ওখানে ফেল করতো, আওয়ামী লীগের ভোটটা ওখানে সবটা পড়ে নেই। পঞ্চগড়ে হিন্দুদের ভোট, সনাতন ধর্মাবলম্বীর ভোট এবং আওয়ামী লীগ ভোট এক বাক্সে গিয়ে নওশাদ জমিরের বাক্সে পড়েছে এবং নওশাদ জমিরের বাক্সে পড়ার কারণে নওশাদ জমির সার্জিস আলমকে সেখানে পরাজিত করতে পেরেছেন। এবার আসেন সিগনিফিকেন্ট ঘটনায়। এই যে আবু দাউদ সাহেব তিনি করেছেন, আবু দাউদ সাহেব যে এই আওয়ামী লীগের অফিসটি উদ্বোধন করে দিলেন, আপনারা কি মনে করেন যে এটা খুবই বিচ্ছিন্ন কোনো ঘটনা? আমি তো মনে করি না। হয়তো বিএনপি তারেক রহমান এখনো এরকম কোনো নির্দেশ দেননি, কিন্তু ওই আসনটি কার? আবু দাউদ সাহেবের সাথে নওশাদ জমিরের যোগাযোগ আছে নিশ্চয়ই। নওশাদ জমিউদ্দিন সরকারের ছেলে। আর এত বড় একটা পরিচয় থাকার পরে নওশাদ জমির কি তার দলীয় কোনো সিগন্যাল ছাড়া করেছেন? আবু দাউদ সাহেব এর আগে বহিষ্কৃত হয়েছেন,
তিনি কি বহিষ্কারের কোনো ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের অফিস খুলেছেন? এমনিতেই বলা হচ্ছে যে জামাতকে ঠেকানোর জন্য বিএনপি আওয়ামী লীগকে ডেকে আনবেই, ডেকে আনা ছাড়া তার বিকল্প নাই। কারণ আনলে সে 5 বছর স্মুথলি দেশ শাসন করতে পারবে, এটা জামাত, ইনকিলাব মঞ্চ, এনসিপি এটা দিবে না। আর জামাত এনসিপির একমাত্র মেডিসিন, একমাত্র ওষুধ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে তারা ভয় পায় বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা এই নির্বাচনটা সাজিয়েছে, নির্বাচনটা করেছিল যে আওয়ামী লীগ মাঠে থাকলে তাদের পক্ষে জেতা সম্ভব না জামাতের পক্ষে। ফলে বিএনপি এখন আওয়ামী লীগকে টানবে এর একটা লক্ষণ কিনা যে পঞ্চগড়ে দেখেন নর্মালি খুলে দিত আওয়ামী লীগের অফিস, সেটা ভিন্ন বিষয় ছিল, কিন্তু বিএনপির উপজেলা সভাপতি নিজে উপস্থিত থেকে আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিচ্ছে। এটা কিন্তু মানে একটা রাজনীতিতে একটা চমকপ্রদ সমীকরণ সামনে দাঁড় করা, এবং আগামী দিনে খুব দ্রুততম সময়ের মধ্যেই এগুলোর কোনো একটা সুরাহার সমাধান হবে কিনা এটার লক্ষণ কিনা এই পঞ্চগড়ের ঘটনায়। কারণ পঞ্চগড়ে শুধু সার্জিস আলমকে প্রতিরোধ করা বিএনপি আওয়ামী লীগ একত্রিত ভাবে করেছে সেটা না, এটার একটা বাড়তি প্রক্রিয়া চলছে। তারা ঘোষণা দিয়েছে যে স্বাধীনতা বিরোধী শক্তিকে রোখার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব একাকার হয়ে কাজ করবে। ফলে আগামী দিনে আরো নিশ্চয়ই এরকম চমকপ্রদ কোনো তথ্য পাওয়ার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।